আমরা 5 ওয়াক্ত মসজিদ 5টা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বার চেষ্টা করি। বাকি টাইম বিভিন্ন স্কুলের সামনে, কলেজের সামনে, দোকানে, রাস্তায় আমরা হাঁটি, বাড়ির সামনে সামনে যাই, সিকিউরিটি গার্ড আঙ্কেলদের সাথে কথা বলি, মানে সব ঘরানার মানুষদেরকে আমরা কানেক্ট করবার চেষ্টা করি। আমাদের একটা ইচ্ছা যে আমাদের এখানে যত ভোটার, মানে এর ম্যাক্সিমাম এমন যেন কেউ না হয় সে যেন বলতে না পারে যে এই ছেলেটাকে আমি একবার ফিজিক্যালি দেখি নাই, মানে শুধু ওকে টিভিতেই দেখি, স্ক্রিনেই দেখি। যেমন এখন সব থেকে দুটো কথা বেশি শুনি, যেমন আজকেও ফজরের যেটা ক্যাম্পেইন করলাম, অনেকে দেখে বলে সবসময় শুধু টিভিতে দেখি, আজকে সামনাসামনি দেখলাম। তো এই কথাটা যেন ইলেকশনের আগে আর বেশি না থাকে। মানে আমাদের খুব একটা ইচ্ছা যে আমরা যত কষ্ট হোক আমরা শুধু হাঁটবো, আমরা মাইলকে মাইল হাঁটবো, এবং ঢাকা হাটের এমন কোনো অলিগলি থাকবে না যেখানে আমরা অনেকবার যাই না, এমনটা যেন না হয়। তো এই জন্য আমরা একটা আমাদের মনে হচ্ছে কি, দেখেন এই যে পলিটিক্স, কালচার, এগুলো তো আমরা টুকটাক বই পড়েছি, আশপাশ বুঝবার চেষ্টা করেছি, কিন্তু মানুষকে রাজপথ যা শেখায় এইটা দুনিয়ার হাজারো বইও শেখায় না, হাজারো পুস্তকও শেখাতে পারে না। প্রতিটা দিন রাজপথে মানুষ কিভাবে ইন্টারাক্ট করছে আমাদের সাথে। ধরেন আজকেই বলি, আজকে ফজরের নামাজ পড়ে, ফজরের যে ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইন করে আমরা বাংলা মোটরের দিক থেকে যাচ্ছিলাম। তো বাংলা মোটর মোড়ে এক চাচা, উনি সারা রাত কলা রুটি বিক্রি করে আর ডিম সিদ্ধ বিক্রি করে। তো উনি দেখে দৌড়ে এসে আমাকে জড়ায় ধরলো এবং হাতের মুঠোয় একটা টাকা দিল যে এটা আমাকে গিফট হিসাবে। তো আমি নিব না, তারপরও নিলাম, যে মনে করলাম 100 টাকার একটা নোট হবে, না নিলে উনি কষ্ট পেতে পারেন, এই জন্য নিলাম। একটু পরে খুলে দেখি সেটা 1000 টাকার নোট। এখন আপনি চিন্তা করবেন, যিনি সারা রাত জেগে রুটি কলা বিক্রি করেন তার সারাদিনই কিন্তু 1000 টাকা প্রফিট হয় না। এটা অন্তত ওনার 2 দিনের পুরো প্রফিটটা। তা আমি দৌড়ে আবার ওনার কাছে গেছি যে আমি এটা কোনোভাবে নিতে পারবো না, আপনার পকেট থেকে আমি নেই, আপনার পছন্দ, আমার পছন্দ মতো আমাকে নিতে দিতে হবে, নইলে আমি নিব না। কিন্তু সে কোনোভাবে রাজি হলো না, এবং মানে দেখলাম যে তখন উনি অনেক কষ্ট পাবেন। এইটা আজকের শুধু একটা ঘটনা বললাম। এরকম ঘটনা মানে আমাদের জন্য হচ্ছে কি, ধরেন আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেরা এগুলো পাবলিশ করি না দুটো কারণে। একটা হলো যার সাথে এটা ঘটছে সে তো কোনো কিছু প্রাপ্তির আশা এটা করছে না বা আমাকে দিচ্ছে না।